রেডমি নোট 10 প্রো। এটা প্রবলেম হচ্ছে তোমার, এই দেখো ব্যাক ক্যামেরা আসতেছে, ঠিক আছে? ব্যাক ক্যামেরা প্রপার কাজ করে, কিন্তু যখন আমরা ফ্রন্ট ক্যামেরাতে যাই তখন দেখছো এটা স্টাক হয়ে গেছে। দ্যাট মিনস তোমার ফ্রন্ট ক্যামেরা আসে না। এটা হলো এই সেটের প্রবলেম। ওকে, আপো সিরিজ বা তোমার এমআই সিরিজের মধ্যে তো অ্যাভেলেবেল সিপিইউর প্রবলেম আমাদের কাছে আসে না। আমরা সিপিইউ রিভলভ করলে অনেক প্রবলেম সলভ হয়ে যায়, যেমন সিম পায় না, ওয়াইফাই চলে না, নেটওয়ার্ক আসে না, এই জাতীয় অনেক প্রবলেম, ক্যামেরা আসে না, সাউন্ড আসে না, এগুলো তো সিপিইউ থেকে হয়। এই প্রবলেমটা মেবি সিপিইউ থেকে হয়েছে, কিন্তু সিপিইউর কাজটা খুব সেনসিটিভ না। সিপিইউ কাজ করতে গেলে অনেক সময় ডেড ডিস্ক নিতে হয়, সেই ডেডও হয়ে যায়। তাইলে সিপিইউ কাজ করার আগে এই জাতীয় কোনো ইস্যু আসলে আমাদের আগে মাইপা মিটারের মাধ্যমে মাইপা কনফার্ম হইতে হবে যে প্রবলেমটা কি আসলে সিপিইউর কিনা। তাহলে সেটা কনফার্ম হওয়ার জন্য ক্যামেরা তো ফ্রন্ট ক্যামেরা আসে না, ফ্রন্ট ক্যামেরার যে কানেক্টরটা আছে এটা আমাদের মাইপা কনফার্ম হইতে হবে যে প্রবলেমটা কোথায়। তাহলে এই প্রবলেমটা কিভাবে ফাইন্ড আউট করব সেই প্রসেসটা আমরা এখন দেখবো। ওকে বস। আচ্ছা, এই যে মনিটরে দেখো আমরা নোট 10 প্রো ম্যাক্সের যে ডায়াগ্রামটা ওপেন করছি, ঠিক আছে? এইখানে তোমার এই যে ক্যামেরার যতগুলো কানেক্টর আছে সবগুলি কিন্তু ওয়ার্কিং ঠিক আছে, শুধুমাত্র এই যে ফ্রন্ট ক্যামেরার যেটা সেটা ঠিক নাই, তাই না? আমরা প্রথমে কি করবো, আমরা প্রথমে এটা তোমাদের কোল্ড টেস্ট করতে হবে। কোল্ড টেস্ট করে দেখতে হবে সবগুলোর জিআর ভ্যালু ঠিক আছে কিনা। 1 নাম্বার, যদি জিআর ভ্যালু ঠিক থাকে তাহলে এটা হট টেস্ট করতে হবে, অর্থাৎ ক্যামেরার যে ভোল্টেজগুলো আছে সেই ভোল্টেজগুলো ঠিক আছে কিনা। যদি ভোল্টেজ ঠিক থাকে তারপরে আমরা আরেকটা ক্যামেরা লাগাই দেখবো। তুমি নোট 10 প্রো ম্যাক্সের যে মাদারবোর্ডটা আছে সেটা ওপেন করে নিছি, ঠিক আছে? ওপেন করার পরে তোমার এই যে যতগুলো কানেক্টর আছে সবগুলো কানেক্টরের জিআর ভ্যালু কিন্তু এখানে দেখাই দিছে, তাই না? আমাদের প্রবলেম কি ফ্রন্ট ক্যামেরা না? এই যে ফ্রন্ট ক্যামেরা, ঠিক আছে? আচ্ছা, এই যে কানেক্টরটা আছে এই কানেক্টরের মধ্যে যতগুলো পিন আছে সবগুলোর জিআর ভ্যালু আমাদের মাইপা দেখতে হবে। জিআর ভ্যালু মানে কি গ্রাউন্ড রেজিস্ট্যান্স। গ্রাউন্ড রেজিস্ট্যান্স যদি কোনোটা মিসিং থাকে তাহলে তো ক্যামেরা আসবে না, তাই না? আচ্ছা, আগে আমরা গ্রাউন্ড রেজিস্ট্যান্স মাপবো, তারপরে আমরা হট টেস্ট করে ভোল্টেজ মাপবো, তারপরে ক্যামেরাতে চেঞ্জ করবো। তাহলে আগে প্রথমে আমরা কি দেখবো এখন? জিআর ভ্যালু দেখবো না? আচ্ছা, জিআর ভ্যালু তাহলে আমাকে একজনে বলো তোমার এইখান থেকে সিরিয়ালে এটার জিআর ভ্যালুগুলো বলো তো কোনটা কত। হ্যাঁ, 1 নাম্বারে কি আছে? পজিটিভ। 1 নাম্বারে তোমার পজিটিভ, তাই না? হ্যাঁ, জিআর ঠিক আছে। 2 নম্বরে গ্রাউন্ড ঠিক আছে। 3 নম্বর পজিটিভ, ঠিক আছে, পজিটিভ। তারপর 4 নম্বর পজিটিভ, ঠিক আছে। 5 নম্বর পজিটিভ, ঠিক আছে। 6 নম্বর গ্রাউন্ড, ঠিক আছে। 7 নম্বর পজিটিভ, ঠিক আছে। 8 নম্বর পজিটিভ। 8 নাম্বার পজিটিভ। 8 নাম্বার পজিটিভের তো এখানে নাই, এটা কি মান আছে? জি 400 400। তার মানে এখানে মান তো এখানে পাচ্ছি না। এটা কত তোমার? 8 নাম্বার না? আচ্ছা, এটা ঠিক আছে, এটা পরে দেখতেছি। তারপরেরটা 9 নম্বরে পজিটিভ, ঠিক আছে। তারপরে 10 নম্বরে পজিটিভ, ঠিক আছে। 11 নম্বরে জিএনডি, ঠিক আছে। তারপরে 12 নম্বরে পজিটিভ। তাহলে তোমার 1 2 3 4 এদিক থেকে 4 নাম্বারে এটাতে তোমার ওমস থাকার কথা। তুমি 5 নাম্বার, তাই না? 5 নাম্বার তো এখানে জিআর ভ্যালু নাই, তুমি বলতেছো এখানে থাকবে না? আচ্ছা, তাহলে এই 5 নাম্বারের এইখানে একটা সমস্যা পাওয়া গেছে। এখন আমরা দেখবো যে লাইনটা কোথায় গেছে। তাইলে আমাদের যে মাদারবোর্ডটা আছে, ঠিক আছে, এই মাদারবোর্ডের এটা হলো ফ্রন্ট ক্যামেরার কানেক্টর, তাই না? তাইলে এইটা আমরা জিআর ভ্যালু মাইপে দেখলাম, এটা তোমার 1 2 3 4 5, এই 5 নাম্বারে এখানে জিআর ভ্যালু থাকবে 400 প্লাস, তাই না? কিন্তু এখানে কিন্তু কোনো জিআর ভ্যালু নাই। তাইলে এখন আমাদের কি করতে হবে? আমাদের এটা ক্লিক দিতে হবে। ক্লিক দিলে এটা লাইনটা কোথায় গেছে আমরা বুঝতে পারবো, ঠিক আছে? এই যে আমরা ক্লিক করলাম, দেখো এই লাইনটা কোথায় গেছে সেটা দেখাচ্ছে আমাদের। দেখো এই লাইনটা সরাসরি চলে আসছে সিপিইউতে, ঠিক আছে? এই যে সিপিইউতে আসছে, তার মানে মাঝখানে কিন্তু কোনো সিরিজ লাইনে কোনো পার্টস নাই। তাইলে এই সিপিইউ থেকে ওইখানে লাইন মিসিং হয়ে গেছে, যেই কারণে ক্যামেরা আসতেছে না, তাই না? তাইলে তো আমরা কনফার্ম হয়ে গেলাম যে এটা সিপিইউ থেকেই প্রবলেম, তাই না? আচ্ছা, তো আমরা অপোজিটের কানেক্টরটা মাইপা দেখি। লাইনে কিন্তু অলরেডি 1 2 3 4 5 নম্বরে সিপিইউ থেকে একটা লাইন মিসিং আছে, তাই না? আমাদের তো সিপিইউ 100% এটা রিভলভ করতেই হবে, তাই না? আচ্ছা, এবার উপরেরটা আমরা চেক করে দেখি এই লাইনে কোনো সমস্যা আছে কিনা। আচ্ছা, ধরো তো এবার উপরের 1 নাম্বার থেকে বলো। উপরে পজিটিভ, প্রথমটা পজিটিভ লাইন আছে। 2 নম্বর পজিটিভ, ঠিক আছে। 3 নম্বর গ্রাউন্ড, ঠিক আছে। 4 নম্বর পজিটিভ, ঠিক আছে। 5 নম্বর পজিটিভ, 5 নাম্বার ঠিক আছে। 6 নম্বর জিএনডি ঠিক আছে। 7 নম্বর পজিটিভ, 7 নাম্বারও ঠিক আছে, পজিটিভ। 8 নম্বর পজিটিভ। মান আছে? দেখো এখানেও মান নাই, তার মানে এইটা তো মান নাই তোমার, এইটা তো 0 0 দেখছো, ওয়েল হয়ে আসছে। আচ্ছা, এইটা দেখবো আমরা কোথা থেকে আসে। তারপরেরটা 9 নম্বর জিএনডি ঠিক আছে। 10 নম্বরটা পজিটিভ, 10 নাম্বার পজিটিভ। 11 নম্বরটা পজিটিভ, 11 নাম্বার পজিটিভ। এরপরে 12 নম্বর জিএনডি, তার মানে 1 2 3 4 5, এইখানেও 5, এই পাশেরও 5 নাম্বারটা জিআর ভ্যালু নাই, ঠিক আছে? এখন আমাদের দেখতে হবে যে এই লাইনটা কোথা থেকে আসছে। ওকে, ওকে।
আচ্ছা এই যে দেখো আমরা নিচের লাইনের 5 নাম্বারটা মিসিং পাইছি না সিপিওর সাথে, জি জি দেখো আবার উপরেরও 5 নাম্বারটা মিসিং আছে, 1 2 3 4 5, তাহলে এইটারও 5 নাম্বার মিসিং। তাহলে এইটা যদি আমরা ক্লিক করি দেখো এই যে এই লাইনটা কোথায় গেছে, এই লাইনটা তোমার এই যে দেখো এইটাও সিপিতে আসছে। তার মানে কি দাঁড়াইলো, তার মানে দাঁড়াইলো এই যে ফ্রন্ট ক্যামেরার যে কানেকশনটা আছে এইখানের মধ্যে সিপিও থেকে 2টা লাইন মিসিং আছে। তাইলে এখন আমরা 100% কনফার্ম হয়ে গেছি, আমাদের তো আর কোনো কনফিউশন নাই। তাহলে আমাদের ক্যামেরা দিয়েও চেক করার প্রয়োজন নাই, প্লাস তোমার হট টেস্টও করা দরকার নাই, যেহেতু কোল্ড টেস্টে আমাদের প্রবলেম ধরা পড়ে গেছে। তাইলে পোকো হোক বা এমআই হোক বা স্যামসাং হোক, প্রসেসর সংক্রান্ত কোনো প্রবলেম আসে তাহলে কিন্তু আগে আমাদের সিপিও বা প্রসেসর খোলার আগে মাল্টিমিটারের মাধ্যমে কনফার্ম হইতে হবে যে সেখানে কি প্রবলেম আছে কি না, বা প্রবলেম আমরা ফাইন্ড আউট যদি করতে পারি তখনই আমরা প্রসেসর খুলবো। ওকে, তাইলে এখন আমাদের এটা প্রসেসর ছাড়া তো আর কোনো কাজ নাই, তাইলে এখন আমরা এটা প্রসেসর খুলে রিবল করে তারপর আবার দেখবো। ওকে ওকে বস। আচ্ছা এই যে দেখো এটা মাদারবোর্ডটা, জি বস। এই দেখছো যে প্রসেসরটা একদম স্টিল দিয়ে প্রোটেকশন দেওয়া আছে, দ্যাট মিনস এটা এর আগে কিন্তু কোনো কাজ করা হয় নাই, ইনটেক প্রসেসর। ঠিক আছে, আমরাই এখন প্রথমে এইটা টিনটারে খুলবো। ওকে ওকে বস। এর সেলটারে আমরা কেটে নিতেছি, ঠিক আছে, কারণ এটা কিন্তু তোমার খুব সুন্দরভাবে কেটে নিতে হবে, তাহলে তোমার মনে করো যে অনেক সময় হয় কি স্টিলের যে প্রোটেকশনটা আছে এটা রিমুভ করতে গেলে দেখা গেছে তোমার প্রিন্টিং উঠে যায়, তাই না? এই জন্য খুব সাবধানে মনে করো আমরা এটা যদি করে নেই তাহলে মনে করো আমাদের মাদারবোর্ডটা ড্যামেজ হওয়ার পর সম্ভাবনা খুব কম থাকবে, তাই না? এই যে দেখো আমাদের স্টিলটা আমরা সুন্দর করে কেটে নিছি না, জি বস। দেখছো ওই যে ইজিলি আমরা দেখছো এই যে দেখো তো মাইক্রোস্কোপে দেখো, এই যে দেখো আমরা খুব সুন্দরভাবে এটা রিমুভ করছি না, জি ভাই। কোথাও কোনো ড্যামেজ হয়েছে? না। আচ্ছা এখন এই যে সিপিওটা আছে এটা তো ইনটেক সিপিও, তাই না? এখন আমরা এটারে রিমুভ করে রিবল করে তারপরে আবার আমরা চেক করব, ঠিক আছে? জি ভাই। আর সিপিও রিবলিং এর সিস্টেম তো আমরা জানি, সবাই জানে, তাই না? জি ভাই। এটা কিভাবে খুলতে হবে, কিভাবে পরিষ্কার করতে হবে, সব প্রসেস আমাদের সবারই জানা আছে, তাইলে তো এটার দেখানোর কিছু নাই, তাই না? তাইলে এইটারে আমরা স্কিপ করে দিয়ে সিপিও রিবল কমপ্লিট করে তারপরে আবার আমরা চেক দিব। ওকে, এই দেখো এই যে সিপিওর যে সাইডের যে ব্ল্যাক পেজগুলো আছে না, এগুলো কিন্তু তোমার খুব স্মুথলি পরিষ্কার করতে হবে, বুঝছো? এটা হিট কিন্তু খুব সামান্য দিলে হয়, ধরো তোমার হিট দিবা তোমার 300, ঠিক আছে, আর ইয়ার দিতে হবে তোমার ধরো 30 থেকে 40, ঠিক আছে? আর এটা কিন্তু খুব একটা হার্ড না, দেখছো ইজিলি পরিষ্কার হয়ে যাচ্ছে না, কোনো রকম প্রেশার দেওয়া যাবে না, ঠিক আছে, একদমই স্মুথলি পরিষ্কার হয়ে গেছে, দেখছো? আমাদের এক পাশ কিন্তু অলরেডি ক্লিয়ার, ঠিক আছে? আচ্ছা এখন আমরা এই যে দ্বিতীয় পাশটা আবার পরিষ্কার করব। এই যে দেখো দ্বিতীয় পাশটা আমরা আসছি, এখানে এই সিপিওর পাশে দেখছো ওই যে ছোট ছোট কয়টা রেজিস্টার দেখা যায়, এই যে আমি যে নাইফটা যে মুভ করতেছি খুব স্মুথলি করতে হবে। অনেক সময় হয় কি যে দেখা গেছে এই যে তোমার জোরে প্রেশার দিলে রেজিস্টার হোক বা ক্যাপাসিটার হোক সাইডের যে কম্পোনেন্টগুলো থাকে এটি কিন্তু তোমার উঠে যায়, তাই না? তখন একটা নতুন সমস্যা দেখা দেয়। দেখছো ইজিলি কিন্তু হয়ে গেছে, সিপিওর কাজ কিন্তু খুব একটা হার্ড না। আচ্ছা দেখছো দুই সাইড কিন্তু আমাদের ক্লিয়ার। এখন আমাদের এই যে 3 নাম্বার সাইড, এই সাইডটা, ঠিক আছে? আচ্ছা এই যে দেখো দুই সাইডে কিন্তু আমাদের অলরেডি হয়ে গেছে, তাই না? এখন হলো আমাদের 3 নাম্বার সাইড, এটা কিন্তু খুব এই নোট 10 প্রো বা নোট 10 প্রো ম্যাক্স এগুলোর এই যে ব্ল্যাক পেজটা থাকে এটা কিন্তু খুব সফট, অল্প হিট দিলে হয়, অনেকে মনে করো অনেক বেশি হিট দিয়ে পরে ড্যামেজ করে ফেলে। এই যে দেখো এই সাইডও ক্লিয়ার হয়ে গেছে না? এই যে দেখো এখন আমাদের এই সাইডটা আমরা করব, ঠিক আছে? এই যে আমাদের লাস্ট 3 সাইড তো আমরা আগেই করে ফেলছি, তাই না? এই যে এই সাইডে এখন আমরা করে দিতেছে, আমরা ইয়ার দিছি কত তোমার 40, ঠিক আছে, আর হিট দিছিল তোমার 300-তে, তাতে করে মনে করো একদম পানির মতো উঠে যাচ্ছে, তাই না? আর এই নাইফটা কিন্তু মুভ করতে হবে খুব স্মুথলি, মানে মাদারবোর্ডে প্রেশার দেওয়া যাবে না, তাতে হয় কি তোমার মাদারবোর্ডের মনে করো যে উপরে যে ইয়াটা প্রোটেকশনটা দেওয়া থাকে এটা যদি উঠে যায় ঘষার সাথে তখন আবার ভিতর থেকে তোমার পিতল কালার বের হয়ে যাবে, তখন ওইখানে রাং ধরে, তাই না? বাস এই দেখো আমাদের কিন্তু একদম মোটামুটি ক্লিয়ার। আচ্ছা তাহলে এই যে দেখছো আমাদের সিপিও আমরা উঠাই ফেলছি, একদম সুন্দরভাবে উঠে গেছে না? দেখছো কোথাও কোনো পিন ড্যামেজ হয়েছে? এই যে সিপিও তো ড্যামেজ হয় নাই, মাদারবোর্ডটা ড্যামেজ হয় নাই, ঠিক আছে? তাহলে এখন আমরা কি করবো, এখন আমরা সিপিওটা ক্লিন করে তারপরে রিবল করে আবার লাগাই ফেলবো। হ্যাঁ আচ্ছা এই যে দেখো এই আইসিটা আছে না, এই আইসিটা কিন্তু খুব সাবধানে ক্লিন করতে হবে, ঠিক আছে? অনেকে মনে করো যে তোমার এই আইসিটা ক্লিন করার সময় তোমার এই যে নাইফটা আছে না, এই নাইফটা মনে করো অনেক জোরে জোরে ঘষে, যার ফলে হয় কি যে তোমার আইসির মধ্যে তোমার এই যে দেখছো ওই যে এই ব্লু কালারের একটা রঙের মতো দেখা যায় না, এই যে আবরণটা আছে এটা যদি মনে করো যে নাইফের সাথে ঘষা লাগিয়া তোমার হলুদ কালার বের হয়ে যায়
তখন কি হবে, তখন তুমি রিবল করতে যাবা, তখন তুমি অ্যাকুরেট বল করতে পারবা না। কেন পারবা না? তখন দেখা গেছে দুইটা বল একসাথে শর্ট হয়ে যায়, তাই না? সেই ক্ষেত্রে কিন্তু বিশাল একটা সমস্যা। তো এই কারণে তোমার এই সিপিওটা তোমার দেখাচ্ছি আমরা, যে সিপিওটা ক্লিন করার যে প্রসেসটা দেখাচ্ছি, এটা কিন্তু তোমার 300 থেকে 320-এ হিট দিলে আনাপ, তাই না? আর হিট ইয়ার দিতে হবে কত? ইয়ার দিতে হবে তোমার 40 থেকে 50, তাই তো? কিন্তু ইয়ার দাও বা হিট দাও, তুমি যেটাই দাও, তোমার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তোমার এই যে নাইফ। তুমি যখন নাইফটা যখন মুভ করতেছো, এইটা তোমার এত স্মুথলি দিতে হবে যাতে কোনো মাদারবোর্ডে যাতে কোনো প্রেশার না পড়ে। ওকে, একটা পাশ কিন্তু আমাদের অলরেডি পরিষ্কার হয়ে গেছে, তাই না? দ্বিতীয় পাশটা এখন আমরা আবার করব। দেখছো কত স্মুথলি তোমার এই ব্ল্যাক পেস্ট চলে যাচ্ছে। এটা কিন্তু খুব স্মুথলি কাজ করতে হবে, কাজ কিন্তু কঠিন কিছু না, জাস্ট মনে করো মাথা ঠান্ডা থাকতে হবে। আর এই যে নাইফটা যে মুভ করতেছো, এইটার মধ্যে তোমার খুব সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ হলো তাড়াহুড়া করা যাবে না। সিপিওর কাজ খুব সেন্সিটিভ কাজ, এটা খুব স্মুথলি ঠান্ডা মাথায় করতে হবে। এই যে দেখো আমরা পরিষ্কার করে ফেলছি না, কোনো রকম কোনো ড্যামেজ হয়েছে? কোনো পিনের মধ্যে কোথাও শর্ট হয়েছে? হয় নাই। তার মানে মাদারবোর্ডটাও এখন আমাদের আইসি পরিষ্কার হয়ে গেছে। এখন আমরা মাদারবোর্ডটা পরিষ্কার করে রিভল করে ইনশাল্লাহ লাগাই ফেলবো। আশা করি আমাদের অল্প সময়ের মধ্যে কাজটা শেষ হয়ে যাবে। আমরা কিন্তু কোনো তাড়াহুড়া করি নাই, করছি। দেখছো কোথাও কোনো ড্যামেজ হয়েছে? সব জায়গায় একদম অ্যাকুরেট আছে না? আচ্ছা, এই যে দেখো আমাদের মাদারবোর্ডে দেখছেন পুরো ক্লিন হয়ে গেছে না? কোথাও কোনো ড্যামেজ হয়েছে? হয় নাই। এই যে আইসি দেখো আমরা রিভল করে নিছি, ঠিক আছে? আইসি একদম রিভল করে নিছি, কোথাও কোনো ঝামেলা হয় না। আমরা আইসিটা রিভলিংটা তোমার স্কিপ করে দিছি, কারণ ভিডিও অনেক লং হয়ে যায়, ঠিক আছে? আর অনেক সাবস্ক্রাইবার, আমাদের যারা সাবস্ক্রাইবার আছে তারা মনে করো সবাই রিভলিং সিস্টেম সব জানে, এই কারণে আমরা ভিডিও শর্ট করার জন্য আমরা রিভলিংটা স্কিপ করে দিছি, ঠিক আছে? এখন আমরা এটা কি করব, সব কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু বসায় দিলেই তো আমাদের কাজ শেষ, তাই না? আচ্ছা, আমরা আবার এটা এখন বসায় নিব। আচ্ছা, এই যে দেখো আমরা সিপিও বসায় ফেলছি, ঠিক আছে? এই দেখছো এই যে ভিতর থেকে যে ফ্ল্যাক্স পেস্ট বেরোয় আসছে, তার মানে আমাদের এটা ঠিকমতো বসে গেছে। ওকে, আচ্ছা, আমাদের এখন প্রবলেম কি ছিল? আমাদের ফ্রন্ট ক্যামেরার মধ্যে তোমার দুইটা পিনের মধ্যে জিআর ভ্যালু সিপিওর সাথে ডিসকানেক্ট হয়ে গেছিলো, তাই না? ওটার মধ্যে দুইটার মধ্যে জিআর ভ্যালু আসতেছিল না। এখন আমরা কি করবো? এখন আমরা এই যে দেখো মনিটরে আসো, এই যে আমাদের ফ্রন্ট ক্যামেরা তো এটা, তাই না? ফ্রন্ট ক্যামেরা কানেক্টেড এটা না? আচ্ছা, এইটার 1 2 3 4 5 উপরের 5 নাম্বার এবং নিচের 5 নাম্বার দুইটাই তো তোমার ডিসকানেক্ট হয়ে গেছে, তাই না? দুইটাতেই জিআর ভ্যালু ছিল না। এখন আমাদের দেখতে হবে যে দুইটাতে আসছে কিনা। ওকে, আর বাকিগুলি তো আমরা আগেই দেখছি ঠিক ছিল, তাই না? এই যে আমাদের এইটা হলো ফ্রন্ট ক্যামেরার কানেক্টর, তাই না? আচ্ছা, উপর থেকে বাম দিক থেকে 5 নাম্বার, নিচের বাম দিক থেকে 5 নাম্বারে আমাদের জিআর ভ্যালু ছিল না, মানে গ্রাউন্ড রেজিস্ট্যান্স ছিল না, তাই না? আচ্ছা, এখন আমরা দেখবো যে আমাদের আছে কিনা। আমাদের এখানে ছিল উপরের কত 1 2 3 4 5, এই দেখছো আসছে কত? যে 530 আসছে না? আগে ছিল? আগে তো এটা জিআর ভ্যালু ছিল না, তাই না? তাইলে আমাদের সিপিওর সাথে এটা ডিসকানেক্ট ছিল। এখন সিপিওতে রিভলভ করার পরে জিআর ভ্যালুটা আসছে, তাই না? আচ্ছা, এই যে নিচে দেখো 1 2 3 4 5, এই যে দেখো 5, এই যে আসছে। তার মানে আমাদের প্রবলেমটা আমরা আশা করতেছি সলভ হয়েছে, তাই না? আচ্ছা, তাহলে সিপিও রিলেটেড অনেক প্রবলেম আমাদের কাছে আসে। কোনোটাই ওয়াইফাই আসে না, কোনোটা ক্যামেরায় আসে না, কোনোটা তোমার ধরো সাউন্ড আসে না। এখন সিপিওতে যখন প্রবলেম হবে তখন কিন্তু সিমটম থাকবে কতগুলো, ওই সিমটম দেখে কিন্তু আমাদের কনফার্ম হইতে হবে যে সিপিও প্রবলেম কি না, তাই না? যদি আমরা না বুঝে আন্দাজে সিপিও খুলে ফেলাই, দেখা গেল সিপিও লাগাইলাম, প্রবলেমটা সলভ হলো না, তাইলে আমাদের 2 ঘন্টার সময় ওয়েস্ট হয়ে গেলে যাবে না? আবার এমন হইতে পারে সেটও ডেড হয়ে যেতে পারে, তাই না? তাইলে সিপিও রিলেটেড কোনো প্রবলেম আসলে আগে দেখতে হবে যে সেখানে কোনো প্রবলেম পাওয়া যায় কিনা, অর্থাৎ প্রবলেমটা ফাইন্ড আউট হয় কিনা, তাই তো? তাইলে আমরা এটা প্রবলেমটা ফাইন্ড আউট করছিলাম দুইটা পিনের। এখন আমরা মাইপে কনফার্ম হইলাম যে আমাদের এই প্রবলেমটা সলভ হয়েছে। ওকে, তাইলে এখন আমরা মোবাইলটা চেক করে দেখবো যে আমাদের ক্যামেরা আসে কিনাই তো। আচ্ছা, এই যে দেখছো আমাদের সবগুলি ক্যামেরা কিন্তু আমরা লাগাই ফেলছি, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা তাহলে সেটটা ওপেন করে দেখি, ঠিক আছে? এই যে আমরা পাওয়ার বাটন দ্বারা প্রেস করলাম, ঠিক আছে? আচ্ছা, পুরো সেটটা ওপেন হোক, তারপরে আমাদের তো প্রবলেম শুধু ক্যামেরাই ছিল, তাই না? আর অন্য কোথাও তো সমস্যা ছিল না। এই যে দেখো আমাদের সেটা পুরো ওপেন হয়ে গেছে না? আচ্ছা, এখন এটা দেখে প্যাটার্ন লক আছে বোধহয় না? প্যাটার্ন লকটা খেলা এইখান থেকে এইখানে না? এই যে প্যাটার্ন লক খুলছে। আচ্ছা, তা এখন আমাদের প্রবলেম ছিল কি শুধু ফ্রন্ট ক্যামেরা, তাই না? আর বাকি সব তো ঠিক ছিল। আচ্ছা, এই যে ধরো আমরা এখন ক্যামেরাতে যাই, ক্যামেরাতে গেলাম, এই যে দেখো এটা কি ব্যাক ক্যামেরা না? আচ্ছা, ব্যাক ক্যামেরা আসতেছে, তাই না? আমাদের প্রবলেম ছিল কি ফ্রন্ট ক্যামেরাতে? এই ফ্রন্ট ক্যামেরাতে আমরা যাই,
এই যে দেখছো ফ্রন্ট ক্যামেরা আসছে, জি বস। তার মানে ফ্রন্ট ক্যামেরাও ঠিক আছে তাই না? জি বস। তাহলে আমাদের প্রবলেম সলভ হয়েছে। জি বস। যাক আলহামদুলিল্লাহ প্রবলেমটা সলভ হয়ে গেছে। এই কাজগুলি তো খুব রিস্কি কাজ তাই না? জি বস। অনেক সময় তো সেটে ডেট হয়ে যায়, আমাদেরটা তো ডেট হয় নাই। জি না বস। আচ্ছা তাহলে আমরা এই কাজের থেকে কি শিখলাম, মানে সিপিও রিলেটেড কোনো প্রবলেম আসলে আমরা অবশ্যই আগে চেক করে দেখব যে সিপিওর প্রবলেম কি না। জি। আমরা যখন কনফার্ম হব যে হ্যাঁ এটা প্রসেসর থেকে প্রবলেম হয়েছে তখন আমরা প্রসেসর খুলবো। তার আগে আমরা যতক্ষণ কনফার্ম না হবে ততক্ষণ কিন্তু আমরা সহজে সিপিও খুলবো না। ওকে ওকে বস।